হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। তো আমি আজকে চলে যাচ্ছি। অনেক দিন ধরেই তোমরা জানো যে আমি আমার বাবার বাড়িতে ছিলাম, বাবার বাড়িতে আসছিলাম। তো আজকে চলে যেতে হচ্ছে, কারণ করার কিছুই নেই, যেতে তো হবে। যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছি, হাজার কষ্ট হলেও যেতে হবে। যাই হোক, অনেক খারাপ লাগতেছিল ফ্যামিলির লোকদেরকে ছেড়ে আসতে, তবুও কিছু করার ছিল না, যেতে লাগছে। কারণ অনেক দিন হলো ছিলাম, প্রায় 1 মাসের মতন ছিলাম, 1.5 মাসের মতন ছিলাম, 1 মাস বলা ভুল। তো চলে যাচ্ছি আজকে, ভেবেছিলাম থেকে যাব। তারপর ট্রেনে উঠে, এই ট্রেন ছাড়লো আমাদের, ট্রেন ছাড়লো, বসে আছি। ভাবি না তোমাদের সাথে তো শেয়ার করতে লাগবে, মন খারাপ হলেও কী হবে, একটু তো ভিডিও করতেই হবে, তাই না? আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বসে আছে, আর এদিকে আমি বসেছিলাম। জানো তো কীরকম জানি, মানে একা একা লাগতেছিল, মানে কি বলবো, মানে এরকম টাইপের লাগতেছিল যে কিছু বলতে, মানে কারোর সাথে শেয়ার করতে পারছিলাম না। যাই হোক, মানে খুব খারাপ, মানে খুবই কষ্ট হচ্ছিল আমার। তবুও চলে আসলাম। আর দেখো গাইস, বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছে, মানে খুব ভালো লাগছে, জানো তো। আর তোমার দাদাভাই এদিকে টাইম দেখছে কটা বাজে, ওর আর কি, ও তো এটাই করবে আর কি। তারপরে আমার এখানে ভালো লাগছিল না, তাই জন্য আমি তোমার দাদাভাইকে বললাম পাটা একটু মেলাও, আমি একটু পায়ে শুবো। ঠিক আছে, দুটো সিটই কিন্তু পেয়েছিলাম, বাট মানে দুটোই উপরে ছিল। তো একটা আঙ্কেল আমার একটা উপরের সিটটা নিয়ে নিয়েছে, তো এইটাতে আমরা বসেছিলাম। আর একটা সিট ফাঁকা ছিল, ওটার মধ্যে আমরা সব মালপত্র রেখেছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের সাথে আমি বকবক করতেছিলাম, কী বেশ বলতেছিলাম আমি জানি না। যাই হোক, কিছু একটা হয়তো বলতেছিলাম, দেখি হয়তো কিছু বলতেছিলাম, জানি না, অতটা মনে নেই। তো যাই হোক, ট্রেনটা তো ভালো, মানে ভালো টান ছিল ট্রেনটা কিন্তু, ঠিক আছে। তারপরে জানো না তো, তারপরে মানে যেটা আমার দেখার ইচ্ছে ছিল সেটা আমি দেখে নিয়েছি। কী বলো তো, ওই যে মানে এই যে কী জানি, ট্রেনটা অ্যাক্সিডেন্ট হলো না, তো আমরা তো এনজিবি দিয়ে এসেছি। তো এনজিবির ওখানে দেখি ট্রেনগুলো মানে প্লাস্টিক, মানে বলে না, এই যে পলিথিন দিয়ে ঢেকে ঢেকে রেখেছে। তো ওটার ভিডিও করেছি, ওটার ভিডিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, ঠিক আছে। এখানে শেয়ার করলাম না, কারণ ওটা একটা মিনি ব্লগ হবে, ওটা পরে শেয়ার করব। তো যাই হোক, তোমার দাদাভাইকে বলছিলাম আমার খিদে পাচ্ছে, চলো খেয়ে নিও, না না করছিল প্রথমে, তারপরে মানে প্রচুর খিদে পাচ্ছিলো, তারপরে খেয়ে নিয়েছিলাম। তো দুপুরে খেয়েছি হচ্ছে রুটি, আর মা তরকারি দিয়েছিল বাট পড়ে গেছে, তো রুটি ওই সোয়াবিনের তরকারিটা দিয়ে খেয়েছি। তারপর রাত্রের জন্য ভাত আছে। দেখো, রাত্রের ভাতের শ্যুটটা আমি আর করতে পারিনি, কারণ মানে অন্ধকার ছিল, তো সবাই ঘুমিয়ে পড়েছিল, আর আমি অনেক দেরি করে মানে করছিলাম, খেয়েছিলাম, তার জন্য আবার লাইট জ্বালাবো, অনেকেরই তো অসুবিধা হয় না, হতেই পারে অসুবিধা, সবাই অনেক দূর দূর থেকে এসেছে, বিশ্রামের প্রয়োজন আছে, আবার ভোর সকাল সকাল মানে বের হয়ে যাবে সবাই, তার জন্য আমি খাচ্ছিলাম। দাদা ভাইয়ের মুখটা দেখাচ্ছিল বলে ফাট, ঠিক আছে। আর দেখো খাচ্ছে। ওর একটা জিনিসে দেখবা, ভিডিও করার সময় বেশিরভাগ দেখবা কি, আর চুল ঠিক করছে, কি জানি কিসের জন্য যে চুলটা ঠিক করে, আই ডোন্ট নো। তোমরা যদি কেউ জানো আমাকে প্লিজ একটু বলবে, ঠিক আছে। তো কী জানি পেয়েছিলাম, তো ওটা আবার আমি ফেলে দিলাম, ফেলে খাচ্ছিলাম। সত্যি কথা বলতে প্রচুর টেস্ট ছিল কিন্তু, আর অ্যাকচুয়ালি টেস্ট হবে না, মার হাতের রান্না বলে কথা। তারপরে দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, বসেছিলাম, বসে বসে একটুখানি একটা মানে একটু ছোট্ট একটা ক্লিক নিয়ে নিলাম। তারপরে আকাশটা এত ভালো লাগছিল, দেখো কি সুন্দর লাগছিল আকাশটা, তার জন্য একটু ভিডিও নিলাম। আর এদিকে তোমার দাদাভাই বসে আছে, প্রচুর রোদ পড়ছিল ওইদিকে, বসে আছে। আর এগুলো মানে এগুলোতে ভর্তি হয়ে গেছে, খালি হয়নি। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, রাত্রেবেলায় এখন ট্রেন পুরো ভর্তি, একটা লাইট জ্বালানো ছিল, আর বাদ বাকি লাইটগুলো বন্ধ করাই ছিল। তারপরে এসে পড়েছি মালদা, এটা হচ্ছে মালদা স্টেশন। এখন এখানে ট্রেন 25 মিনিটের মতন দাঁড়াবে, একটু আগেই ঢুকিয়ে দিয়েছে, 8:20-তে ঢোকানোর কথা ছিল, রাতে 8:07-এ ঢুকিয়েছে। তো এখানে 25 মিনিটের মতন ট্রেন দাঁড়ালো, আমি একটু ওই দোকানটার থেকে একটু লেস টেস কিনে নিলাম। তারপরে এখন বলছে চলো, আমি বলছি দাঁড়াও আমি একটু ভিডিও করে নিই, আমার বন্ধুদেরকে তো দেখাতে হবে না। তারপরে যে আমি ট্রেনে উঠে গেছি,
রাত্রে হয়ে গেছে। আমি এখানে খাওয়া দাওয়ার পরে যে উপরে উঠে গেছি শোয়ার জন্য। ওটাতে আমি যে পাশটাতে ছিলাম গাছ প্রচুর গরম ছিল। তারপর আর কি আমরা শিয়ালদাতে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের শিয়ালদা, আমি পৌঁছে গেছি। তারপরে এখানে ওকে বললাম যে একটু ভিডিও করে নে, আর আমাকে দেখো হ্যাঁ কেমন তুলছে, কেমন লাগছে দেখো আমাকে। পুরো একটা যেন ভিখারি দাঁড়িয়ে আছে, মানে বাটি নিয়ে বসলে কেউ ভিক্ষা দিয়ে দিবে। তারপরে আর কি শিয়ালদা থেকে বেরিয়ে আমরা বাস ধরে নিলাম, বাসে উঠে গেলাম। আর দেখো গাইস কলকাতাতে রাস্তাতে কত জল, ইয়ার এত নিচু জায়গা। বন্যা হলে আমি বলছিলাম সবার ফার্স্টে কলকাতা ডুবে যাবে। তারপরে বাড়িতে এসে কী করবো, একটু শুয়ে পড়লাম, একটু বিছানা গুছিয়ে একটু রেস্ট করলাম। রেস্ট করে কিন্তু এই না যে শুয়েছিলাম, রেস্ট করার পর একটু উঠছিলাম, উঠে আবার ঘর দোয়ার পরে করলাম। তারপরে এই যে খাওয়া দাওয়া হলো আমাদের। খাওয়া দাওয়ার শেষে আম খেলাম, শশা খেলাম। খাওয়া দাওয়া করে আমার এটাই ছিল ভিডিওটা শেষ। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটা ফলো করে দিও। টাটা, বাই, লাভ ইউ অল।